নমস্কার বন্ধুরা, টিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি বানাবো নরম পরোটা আর দারুণ সুস্বাদু মশলাদার আলুর দম। এই রেসিপিটা সকালের নাস্তা বা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। একটা পাত্রে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এরপর আমি ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানে দিচ্ছি রিফাইন্ড অয়েল, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। এরপর এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এইদিকে আমি আলুর দমের জন্য আলুগুলোকে ভালো করে কেটে নেব। এরপর আমি আলুর দমের জন্য একটা পেঁয়াজ কেটে নেব। এরপর আমি একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেব। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এইভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, তাই ওই তেলে একটু তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়েছি আদা রসুন বাটাটা, এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এক এক করে এবার মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো। এরপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটাকে আমি এখন ভালো করে নেড়ে নেব। এরপর আমি একটুখানি জল ইউজ করছি। এই জলটাকে মশলার সাথে ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে আমার মশলাটা ভালো করে ফোটানো হয়ে গিয়েছিল, তাই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলুটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এখানে 2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর আরেকটু আমার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আলুর দমটা। দেখুন এখানে আমার আলুর দমটা পুরো রেডি হয়ে গিয়েছে আর আমি খুব কম পরিমাপেই ঝোলটা রেখেছি। আপনারা যেমন বুঝবেন তেমন রাখবেন। আমি এখানে যদিও পরোটা দিয়ে খাওয়া হবে, তাই এখানে ঝোলটা খুব কম পরিমাপেই রেখেছি। এরপর আমি পরোটাটা তৈরি করে নেব। এখানে ময়দার ডোটা আমি ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটাকেই আরেকটু ভালোভাবে মেখে নেব। যদিও ভালো নরম হয়ে গিয়েছে, তাই একটুখানি ময়দা দিয়ে ভালো করে ডোটাকে সুন্দরভাবে মেখে নেব। এরপর আমি লেচিগুলোকে কেটে নেব একটা একটা করে। নিয়েছি, বেশি বড় করিনি, মিডিয়াম সাইজে রেখেছি। এরপর আমি বেলে নেব আর আমি পরোটাটা বেলবো ত্রিকোণ টাইপের। এরপর আমি একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব আর পরোটাগুলো খুব কম তেলে ভেজে নেব।
এই দেখুন আমি এইভাবে লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আমার নরম পরোটা আর মশলাদার আলুর দম একেবারে প্রস্তুত। গরম গরম পরিবেশন করুন আর পরিবারের সবাই নিশ্চয়ই খুব পছন্দ করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আরও সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে।